হ্যালো স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব কাছে চলে এলো এবং তোমাদের মধ্যে যারা যারা চাও মাধ্যমিক ভূগোলে আমি 100 আনবো, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি তৈরি করা। খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে দিব 5 নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেগুলো তুমি যদি করে যাও এখান থেকে, তাহলে তোমাকে দ্বিতীয় কোনো রকম কোনো সাজেশন বুক বা অন্য কোথাও খুঁজে বেড়াতে হবে না। নিঃসন্দেহে চোখ বন্ধ করে এগুলো কোশ্চেন তুমি করে যেতে পারো, তুমি সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। আর একটা জিনিস আমি জানি, তোমাদেরকে যখন তোমরা প্রিপারেশন করো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থাকে এবং প্রত্যেকটা সাবজেক্ট প্রিপারেশন করতে তোমাদের প্রচুর খাটনি করতে হয়। আর এর উপরে যদি তোমাদের সাজেশন বইগুলো যেমন হয় যে 15 থেকে 20টা বা 30টা কোশ্চেন করার পরে একটা কোশ্চেন কমন আসে, তো এটা তোমাদের জন্য প্রচুর একটা হ্যারাসমেন্টের ব্যাপার হয়ে যায় যে সাজেশন বই করার পরেও এমন হচ্ছে। সেই জন্য আমি পার্সোনালি প্রচুর খাটনি করে তোমাদের জন্য অনেক রিসার্চ করার পরে এই ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তাহলে কিন্তু সুপার হেল্পফুল হবে তোমাদের জন্য ভিডিওটা। আমি যা বলবো টু দ্য পয়েন্ট, ওগুলো যদি করে যাও তাহলে তোমার 1 নাম্বারও পরীক্ষার মধ্যে কাটা যাবে না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, সাজেশনগুলো দেখার আগে এক্স্যাক্টলি আমাদেরকে এটা বোঝা উচিত যে কোন চ্যাপ্টার থেকে এক্স্যাক্টলি করতে হবে আর কোন চ্যাপ্টার থেকে এক্স্যাক্টলি আমাদেরকে করতে হবে না। তার আগে নাম্বার প্যাটার্নটা বুঝে নাও। দেখে নাও, তোমাদের কিন্তু 2 ধরনের কনসেপ্ট আছে, একটা হলো প্রাকৃতিক ভূগোল, একটা হলো আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল মানে জলমণ্ডল, ঠিক আছে? বাড়ি মানে কি? জল, অর্থাৎ সমুদ্র, এইসব রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে? এই 3টা চ্যাপ্টার মিলে 2টা কোশ্চেন করতে হবে, 5 × 2, টোটাল 10 নাম্বার। এখানে থাকবে টোটাল 4টা কোশ্চেন, ওকে? অপশন 4টার মধ্যে 2টা করতে হবে, মানে 4টার মধ্যে 2টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? দেওয়া থাকবে 4টা কোশ্চেন। এবার আঞ্চলিক ভূগোল থেকে আমাদের চ্যাপ্টার আছে একটাই, সেটা হলো ভারত, ঠিক আছে? ভারতের মধ্যেই কিন্তু অনেকগুলো ডিভাইড করা আছে ছোট ছোট চ্যাপ্টার। এবার এখানে আমাদের সেম 5 নাম্বারে 2টা কিন্তু করতে হবে 10 নাম্বার, তাহলে টোটাল এখানেও সেম 4টা থাকবে অপশন, ওর মধ্যে 2টা করতে হবে। তাহলে আমরা এখানে হয়ে গেলো 10 নাম্বার, এখানে হয়ে গেল 10 নাম্বার। এবার চলে আসলো ম্যাপ পয়েন্টিং। দেখো, ম্যাপ পয়েন্টিংয়ের আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে? সেই ভিডিও থেকে যদি করো তাহলে 10-এ 10 তুমি ম্যাপ পয়েন্টিংয়ে পেয়ে যাবে, ঠিক আছে? যদি তুমি দেখতে চাও যে কোন ভিডিওটা, তাহলে ডেসক্রিপশন বা পিন কমেন্টে সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে শুধু ম্যাপ পয়েন্টিং না, বাকি সব সাজেশনগুলোর লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। ইতিহাস, জীবন বিজ্ঞান সব কিন্তু সেখানে দেওয়া আছে, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ঠিক আছে? তাহলে দেখো, তোমার 10 নাম্বার, 10 নাম্বার, 20 নাম্বার, 10 নাম্বার, 30 নাম্বার এখানে হয়ে গেল। আর প্রজেক্ট টাইম মতো ভালোভাবে করে জমা দিয়ে দিও, তাহলে তোমার কিন্তু 10 নাম্বার প্রজেক্টে, তার মানে 40 হয়ে গেল। তার মানে আমি যেমন বললাম যে আমি যেগুলো সাজেশন দেবো সেখানে একদম এক্স্যাক্টলি কমন আসবে, তার মানে 10, 10, 20, আর ম্যাপ পয়েন্টিং অলরেডি দেওয়া আছে 30, তুমি এখানে 30-এ 30 পেয়ে যাচ্ছ, 10 প্রজেক্ট 40, তার মানে 40-এ 40 তোমার গ্যারেন্টেড হয়ে গেল। তো এবার আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দেবো এবং ওগুলোর মধ্যেও সুপার ক্রুশিয়াল ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলোও কিন্তু আমি বলে দেবো। তো চলো দেখে নিই চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তো স্টুডেন্টস, যেভাবে বললাম প্রাকৃতিক ভূগোলে 3টা চ্যাপ্টার আছে, ওর মধ্যে প্রথম চ্যাপ্টারটা হলো বহির্জাত প্রক্রিয়া, তাই তো? বহির্জাত প্রক্রিয়ায় কিন্তু 3টা পার্ট আছে, সেটা হলো নদ নদী, হিমবাহ, বায়ু। এই 3টা রিলেটেড কিন্তু কোশ্চেন হয়। ওর মধ্যে যে বায়ুটা আছে, বায়ু পার্টটা এবার তোমরা করবে না, ঠিক আছে? এটা আসবে না, এটা চলে এসেছে, ওকে? এবার দেখো নদ নদী। নদ নদীতে কী কী ইম্পর্টেন্ট আছে? ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ, মানে নদ নদীর ক্ষয়কার্য বা নদ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ, ওকে? এবার হতে পারে নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ, সেম। এরপরে চলে আসলো জলবায়ু পরিবর্তনে সুন্দরবন অঞ্চলের ওপর কী কী প্রভাব পড়ে সেটা আলোচনা করো, ঠিক আছে? এরপর দেখবো হিমবাহ। হিমবাহতে ক্ষয়কার্যের ফলে গঠিত 4টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো, অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্যের ফলে। এরপরে চলে আসলো হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো, ঠিক আছে? এরপরে চলে আসলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো, যদিও এটার চান্সটা একটু কিন্তু কম আছে, ঠিক আছে? তো এই দুটার বেশিরভাগ চান্স আছে আসার, ঠিক আছে? আর বায়ু থেকে করতে হবে না। এবার দেখে নেব সেকেন্ড চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্টেন্ট আছে। ভিডিওতে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তোমাদের যে ভূগোল আছে, ভূগোলে 3 নাম্বার আর 2 নাম্বার মিলে কত নাম্বার থাকবে জানো? 12, 12, 24 নাম্বার। তোমরা যদি চাও যে আমি এরকম ডিটেল রিসার্চ করে এক্স্যাক্টলি অ্যাকুরেট সাজেশন তোমাদের জন্য নিয়ে আসি, যাতে তোমরা সেই 24-এও 24 আনতে পারো, তাহলে কমেন্টে লিখবা G24, অর্থাৎ জিওগ্রাফিতে 24-এ 24 চাই, ঠিক আছে? G24 যদি প্রচুর কমেন্ট আসে তাহলেই কিন্তু আমি সেই ভিডিওটা নিয়ে আসবো, কেন কি এই ধরনের ভিডিও বানাতে আমাকে প্রচুর খাটনি করতে লাগে, তাই তোমাদের কমেন্টই কিন্তু আমাদেরকে মোটিভেশন দেয়, ওকে? তো চলো এবার দেখে নিই সেকেন্ড চ্যাপ্টারটা। তো স্টুডেন্টস, সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ বায়ুমণ্ডলের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো,
1 নম্বর, শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় চিত্রসহ আলোচনা করো। এই চ্যাপ্টারে হয়তো একটু বেশি কোশ্চেন আছে, ডোন্ট ওয়ারি, আগের চ্যাপ্টারগুলো কম থাকবে। ওকে। সেকেন্ড, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর, বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের প্রক্রিয়া, যেমন হয়ে গেল পরিচলন বৃষ্টিপাত বা শৈলক্ষেপ বৃষ্টিপাত, এই ধরনের বৃষ্টিপাতের বিভিন্ন প্রক্রিয়াগুলো কিভাবে হচ্ছে বৃষ্টিপাতটা, ঠিক আছে, কীভাবে এটা ঘটিত হচ্ছে, এই ধরনের প্রশ্ন। উষ্ণতার তারতম্যের কারণে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ঠিক আছে, এই কোশ্চেনটা যা আছে উষ্ণতার তারতম্যের কারণে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, আমি চাই যে এই কোশ্চেনটার যে অ্যান্সারটা এটা আমি তোমাদেরকে একদম লাইভ করে দেখাবো, ঠিক আছে। এটা এত সোজা কোশ্চেনের অ্যান্সার, এত সোজা যে তোমাদেরকে পড়েও মুখস্থ করতে হবে না, জাস্ট খালি আমি তোমাদেরকে একবার বুঝাই দেবো, তোমাদের মাথায় ঢুকে যাবে। তুমি যদি চাও যে আমি তোমাদেরকে এটা করে দিই তাহলে কমেন্টে লিখবা টিটিপি, ঠিক আছে, কি লিখবা টিটিপি। তাহলে তোমরা যদি চাও যে 24 তাহলে G24 প্লাস টিটিপি লিখে দিবা, তাহলে কিন্তু এটা আমি তোমাদেরকে একদম লাইভ সলভ করে দেখিয়ে দিব যে কত সোজা এই কোশ্চেনের অ্যান্সারটা, ঠিক আছে। একবার মাথায় ঢুকলে জীবনেও ভুলতে পারবে না, ঠিক আছে। এরপরে দেখবো সেম উষ্ণতার তারতম্যের কারণ কি। এই যে উষ্ণতার যে তারতম্য হয় বিভিন্ন জায়গায় বেশি, কোথাও কম, ঠিক আছে, কোথাও মিডিয়াম, এটার কারণ কি সেটা একটা কোশ্চেন। নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর মধ্যে কি সম্পর্ক রয়েছে। 7 নম্বর, নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ সম্বন্ধে আলোচনা করো। এরপরে চলে আসলো চিত্রসহ বায়ুচাপ বলয়ের সৃষ্টির কী কারণ রয়েছে, ঠিক আছে। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা প্রায় অনেকজনই কমেন্টে বলো যে স্যার এগুলোর যদি অ্যান্সার দিতেন তাহলে বেটার হতো। তো তোমাদেরকে আমি বলে রাখি, সাফল্য মাধ্যমিক অ্যাপ প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে আছে, ঠিক আছে। প্লে স্টোর থেকে সাফল্য মাধ্যমিক সার্চ করে সেটাকে ইনস্টল করো। এগুলোর সব অ্যান্সার কিন্তু সেখানে ফ্রি অফ কস্ট অলরেডি দেওয়া আছে, ভালোভাবে সাজায় চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা চ্যাপ্টারের নাম অনুযায়ী কিন্তু সবগুলোর অ্যান্সারগুলো সেখানে পেয়ে যাবে। তো সাফল্য মাধ্যমিক অ্যাপটা ফ্রি অফ কস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করো। আরেকটা জিনিস যে ওখানে কিন্তু মক টেস্ট আছে, সেই মক টেস্টগুলো বেশি থেকে বেশি দিবা, তাহলে কিন্তু তোমাদের যে এমসিকিউ আছে সেগুলো কিন্তু ফুল মার্কস তোমরা পেয়ে যাবা। মনে রাখবা, এমসিকিউতে ফুল মার্কস পাওয়া মানে কিন্তু পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার অনেক কাছে চলে যাওয়া, ঠিক আছে। তো অবশ্যই সেখানে বেশি থেকে বেশি মক টেস্ট দিবা। ওকে, এখনই ইনস্টল করে নাও, দেরি করবে না, কেন কি সেটা কিন্তু তোমাদের জন্য একটা অনেক বড় চান্স, অনেক বেটারভাবে তোমাদের জন্য ওটাকে কিন্তু বানানো আছে, ঠিক আছে। এরপরে দেখবো 3 নম্বর চ্যাপ্টারে কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। স্টুডেন্ট, 3 নম্বর চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 4টাই কোশ্চেন আছে। যেমনভাবে আমি বললাম যে আগের চ্যাপ্টারগুলোতে কম কোশ্চেন থাকবে, ঠিক আছে। বায়ুমণ্ডল মানে জলমণ্ডল, বাড়ি মানে জল, ঠিক আছে। কি বলছে, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রক বা কারণগুলি আলোচনা করো। সেকেন্ড, জোয়ার ভাটা সৃষ্টির কী কারণ রয়েছে বা জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। ওকে। ভরা কোটাল ও মরা কোটাল কিভাবে ঘটে চিত্রসহ আলোচনা করো। ওকে। এরপরে চলে আসে 4 নম্বর, জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো। একটা তো হয়ে গেলো জোয়ার ভাটা সৃষ্টির কারণ, সেকেন্ড হয়ে গেলো জোয়ার ভাটার আর ফলাফল কি, অর্থাৎ জোয়ার ভাটার ফলে কী হয় সেগুলো আলোচনা করো। তো আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু হয়ে গেল, মানে এখান থেকে আমরা 10-এ 10 পেয়ে যাবো যদি এই কটা কোশ্চেন আমরা করে নিই। এবার আমরা দেখবো আঞ্চলিক ভূগোল, অর্থাৎ ভারত থেকে কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো স্টুডেন্টস, কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলোর আগে আমাদেরকে জানা দরকার যে কী সাব টপিক আছে আমাদের। ওকে। প্রথম হলো ভারতে যেগুলো আছে, প্রাকৃতিক পরিবেশ, ভূপ্রকৃতি, জলসম্পদ, জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ, কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। টোটাল 10টা সাব টপিক আছে। এর মধ্যে এতগুলো যদি আমরা র্যান্ডমলি করতে যাই তাহলে কিন্তু প্রচুর কোশ্চেন হয়ে যাবে। তাই আমাদেরকে প্রথমে মার্ক করতে হবে যে কোনগুলো আমাদেরকে করতে হবে না এই বছর, ঠিক আছে। প্রাকৃতিক পরিবেশ যে আছে সেটা আমাদেরকে করতে হবে না। উদ্ভিদ, এটা আমাদেরকে করতে হবে না। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এইটা আমাদেরকে করতে হবে না। বাঁচলো 7টা। কী ভূপ্রকৃতি, জলসম্পদ, জলবায়ু, মৃত্তিকা, কৃষি, শিল্প, জনসংখ্যা। এবার এই 7টার মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট কী আছে, জলসম্পদ, ঠিক আছে, কৃষি, শিল্প, এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট আছে। আমি এই 7টা থেকে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। খুব কম করে কোশ্চেন দিব, ডোন্ট ওয়ারি। আর ওর মধ্যে থেকে যেগুলো জলসম্পদ, শিল্প আর কৃষি রিলেটেড চ্যাপ্টারগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হবে সেগুলো খুব বেশি ভালো করে দেখে যাও, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা একদম এক্স্যাক্টলি অ্যাকুরেট কমন পেয়ে যাবে। ওকে। তো স্টুডেন্টস, প্রথমে যেটা হলো ভূপ্রকৃতি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। সেকেন্ড হয়ে গেল ভারতের উপদ্বীপীয় বা দাক্ষিণাত্য মালভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর হয়ে গেল ভারতের পূর্ব ও পশ্চিমঘাট সমভূমির প্রকৃতির বৈশিষ্ট্য। এই চ্যাপ্টার থেকে এই 3টাই। ওকে, আমি যেভাবে বললাম খুব কম আছে। ওকে। এবার হয়ে গেল জলসম্পদ, ভারতের জলসেচের 3টি প্রয়োজনীয়তা লেখো। ওকে, ভারতে কেন জলসেচ করতে হয় সেটার কি কারণ। এরপরে চলে আসলো জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। এরপরে চলে আসলো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো। স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি। তোমাদের মধ্যে অনেকজনই বলছো যে স্যার প্লিজ ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আসেন। দেখো, ফিজিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট যেটাতে সাজেশন দেওয়া
প্রচুর টাফ, কেন কি সেখান থেকে কোনো কোশ্চেন একবারও রিপিট হয় না, ঠিক আছে। বাট স্টিল আমি তোমাদের জন্য প্রচুর খাটনি করে সেটা সাজেশন খুঁজছি যাতে অ্যাকুরেট সাজেশন তোমরা পেয়ে যাও। যেহেতু এটা ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট সেই জন্য এটা আনতে আমার একটু টাইম লাগছে, বাট নেক্সট ভিডিওতে কিন্তু এটা চলে আসবে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব না করে রাখলে কিন্তু তোমরা ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মিস করে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা কম হয়ে যাবে। আর দেখো এত রিসার্চ করার জন্য, এত রিসার্চ করার পরেও এত বাল্কে কোশ্চেন তোমাদেরকে সাজেশন বুকগুলো দেওয়া হয়, সেটার বদলে তোমাদের কাছে প্রত্যেকটা বইয়ের জন্য 150-200 টাকা চার্জ করা হয়, বাট আমরা ফ্রি অফ কস্ট তোমাদেরকে প্রোভাইড করাচ্ছি। অ্যাটলিস্ট একটা লাইক তো ডিজার্ভ করি, তাই না? একটা লাইক করে দাও এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যতজনের আছে প্লিজ কাইন্ডলি সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দাও, যাতে বেশি থেকে বেশি স্টুডেন্ট এটাতে লাভ উঠাতে পারে। কেন কি সবাই টাকা দিয়ে কিন্তু অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু তারা চায় ভালো নাম্বার আনতে, ঠিক আছে। তো আমাদের এই যে ইনপুট এটা তোমরা সব জায়গায় তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দাও, আর লাইক করতে কিন্তু ভুলবা না। চলো দেখে নিই নেক্সট চ্যাপ্টারগুলো। স্টুডেন্টস, নেক্সট চ্যাপ্টার হলো জলবায়ু। জলবায়ু থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেটা হলো ভারতের জলবায়ুর 5টি বৈশিষ্ট্য লেখো। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর কী কী প্রভাব রয়েছে সেগুলো আলোচনা করো। এরপরে চলে আসলো ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি কী কী সেগুলো আলোচনা করো। এরপরে চলে আসলো মৃত্তিকা। মৃত্তিকা থেকে মাত্র 2টাই কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, সেটা হলো ভারতে পলিমাটি ও কৃষ্ণ মৃত্তিকার বন্টন ও বৈশিষ্ট্যগুলি লেখো। ওকে, এরপরে চলে আসলো ধাপ চাষ ও ফালি চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয়রোধ সম্ভব, মানে মৃত্তিকা যে ক্ষয় হয় সেটাকে রোধ করার জন্য বা আটকানোর জন্য ধাপ চাষ বা ফালি চাষের কি গুরুত্ব রয়েছে সেটা আলোচনা করো। এবার দেখবো নেক্সট চ্যাপ্টারের কোশ্চেনগুলো। এবার কৃষি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখবো, সেটা হলো 1 নম্বর ভারতে কার্পাস উৎপাদনের প্রাকৃতিক কারণসমূহ আলোচনা করো। ধান উৎপাদনের অনুকূল অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশগুলো আলোচনা করো। এটা যে শুধু ধান উৎপাদনের ক্ষেত্রে সেটা না, চা, গম, কফি, ইক্ষু ও ধান 5টা, এই 5টা অর্থাৎ চা, গম, কফি, ইক্ষু ও ধান উৎপাদনের ক্ষেত্রে অনুকূল অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশগুলো আলোচনা করো। এখানে ধানও থাকতে পারে, চা, গম, কফি, ইক্ষু 5টার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। ওকে, এরপরে চলে আসবো শিল্প। শিল্প থেকে 3টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হলো পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। পূর্ব ও পশ্চিম ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ভারতে অটোমোবাইল শিল্পের অগ্রগতির কারণ, অটোমোবাইল অর্থাৎ কার ইন্ডাস্ট্রির অগ্রগতির কারণ, অর্থাৎ হঠাৎ করে একটু স্পিড হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে কার উৎপন্ন হচ্ছে ভারতে, কেন সেটা হচ্ছে সেটার কারণ আলোচনা করো। একটা জিনিস বলে দিই যে আঞ্চলিক ভারতে তোমাদেরকে কিন্তু কোনো রকম ছবি আঁকার দরকার নেই, ঠিক আছে, কিন্তু যে প্রাকৃতিক যে ভূগোলটা আছে সেটাতে কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে তোমরা যদি ছবি এঁকে দাও সেই ক্ষেত্রে তোমাদের মার্কসটা কিন্তু সবসময় বেশি দেওয়া হয়, এই জিনিসটা ধ্যান রাখবা। ওকে, এবার লাস্ট চ্যাপ্টারটার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিই। স্টুডেন্টস, এবার জনসংখ্যা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো ভারতের জনসংখ্যা বন্টনের 5টি কারণ লেখো। 2টাই কোশ্চেন আছে। সেকেন্ড হলো নগরায়নের কারণে প্রধান সমস্যাগুলি লেখো। আচ্ছা, এই কোশ্চেনটা অনেকজন বুঝতে পারে না যে জনসংখ্যা বন্টনের 5টি কারণ মানে জনসংখ্যা বন্টন অর্থাৎ দেখো ভারতের কোথাও কোথাও কি আছে, জনসংখ্যার পরিমাণ বেশি আছে, কোথাও কম আছে, কিছু কিছু প্রাকৃতিক পরিবেশে, ভৌগোলিক পরিবেশে জনসংখ্যার সংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে, আবার কিছু কিছুতে প্রচুর কম রয়েছে। এই যে জনসংখ্যার যে বন্টনটা হচ্ছে কোথাও বেশি কোথাও কম, এটা কি কারণ রয়েছে, এর 5টা কারণ লিখে আলোচনা করতে হবে, ঠিক আছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, তোমরা যদি সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল না করে থাকো, প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করো, সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের সবচেয়ে বড় সাথী হয়ে দাঁড়াবে। ওকে, ফ্রি আছে, গিয়ে চেক করো, একবার ইনস্টল করে দেখো, ওকে, তারপরে ডিসাইড করবা, ঠিক আছে। আর যদি তোমরা ফ্রি ক্লাসে জয়েন হতে চাও তো ডিসক্রিপশন পিন কমেন্টের লিঙ্ক আছে। আর শুধু এই সাবজেক্টের সাজেশন না, প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনের যে প্লেলিস্ট সেটার লিঙ্ক কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিও। আর ভূগোলের ম্যাপ পয়েন্টিংটা কিন্তু মনে করে দেখে নিও, তাহলে কিন্তু ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মন দিয়ে পড়াশোনা করো, ভালোভাবে ফোকাস সহকারে পড়াশোনা করো, বেশি টাইম হাতে নেই। ওকে, ভালোভাবে কিপ রিডিং অ্যান্ড কিপ গ্রোয়িং। চলো, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবে, এখন টাইম ওয়েস্ট কোনোভাবে কিন্তু করবে না। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।